কোন মুখ নিয়ে তুমি আমাদের সামনে দাঁড়ায় আছো? কোন মুখ নিয়া? তোমার মেয়ের জীবন ধ্বংস কইরা তার ডিভোর্সি বানায় তুমি তার সামনে দাঁড়ায় আছো? তোমার জন্য আমার ভাবি মারা গেছে। তুমি একটা খুনি, তুমি খুন করছো, তারপরে তোমার সাথ মেটে নাই। তুমি কেন আমার মেয়েটাকে খুন করতে আসছো? কি বলো তুমি এসব আবল তাবল? কোনো বাবা কি চায় যে তার মেয়ের ডিভোর্স হোক? কোনো বাবা চাক আর না চাক তুমি চাও। সেদিন না হয় রাগ করে আমি তোমাকে যেতেই বলছি, আমি তোকে ফোন করছি, তুমি গিয়ে কি করলা? হ্যাঁ, আমাকে ব্যাগ গুছায় বলো তোমার সাথে চলে আসার জন্য। কেন? জীবনটা তো আমার থেকে তুমি বেশি দেখছো বাবা। তুমি পারতা না আমাকে তখন বুঝাইতে? পারতা না পরিস্থিতিটাকে সামলাইতে? কিন্তু করো না। কি করছো তুমি? গিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করছো। তোমার কারণে আমার শাশুড়ি মারা গেছে, সুমন আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি আর কি চাও বলো? মানে আমি তো তোর ভালোর জন্যই। তুমি আমার ভালো চাও না। আমার ভালো তুমি চাও না। যদি চাইতা তাহলে বিয়ের সময় আমাকে সবকিছু দিতা। কিচ্ছু দাও না তুমি। তুমি তখন কিছু না দিয়ে আমার সংসারের মধ্যে একটা অশান্তির বীজ রোপণ করছিলাম। আর সেই অশান্তির বীজ বছর ঘুরতে না ঘুরতে আমার সংসারটা শেষ করে দিছে। আমি কি শত্রু ছিলাম তোমার? শত্রু ছিলাম? কেন করলা এমন? কি করছিলাম আমি? হ্যাঁ, তোমার অমতে বিয়ে করছি, তোমার অমতে একটা ছেলের সাথে বিয়ে করছি। এই জিদে তুমি আমার জীবনটাকে শেষ করতে আমাকে মেরে ফেলবাই হবে। আমি তোর বাবা, তোর এই সমস্ত কথা বলতে একবারও বুক কাঁপে না? না, কাঁপতেছে না, কারণ তুমি আমার বাবা না। তুমি আমার কেন? তুমি কারো বাবা না। তোমার জন্য ভাই আজকে বাসায় নাই, ভাইকে তুমি বাসা থেকে বের করছো। এখন আমার জীবনটা তুমি নষ্ট করতেছো। তুমি আসলে একটা খুনি। তুমি মানুষ খুন করছো, তুমি আমার সংসারটা নষ্ট করছো, আমার সুখ শান্তি তুমি নিজ হাতে কেড়ে নিছো। এসব কি বলিস তুই দিয়া? খবরদার, তোমার ওই মুখে তুমি আমার নাম নিবা না। একটা খুনির মুখে আমি আমার নাম শুনতে চাই না। তুমি একটা খুনি। মা, তাকে আমার সামনে থেকে যাইতে বলে। একটা খুনিকে আমি আর দেখতে চাই না, তাকে যাইতে বলে এখান থেকে। যাও, তুমি যাও এখান থেকে। দেখছো না তোমার মেয়ে তোমাকে সহ্য করতে পারতেছে না? একটা ছেলের কাছ থেকে তার মাকে তুমি কেড়ে নিয়েছো, এখন কি আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিতে চাও?